আজ আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে অবস্থিত আর এক অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থানে, আদ্যাপীঠ মন্দিরে। এখানে মা আদ্যাশক্তির বিশেষ পুজো হয়ে থাকে, যা হাজার হাজার ভক্তকে টানে প্রতিদিন। এই ভিডিওতে আমরা দেখাবো মন্দির প্রাঙ্গণের পরিবেশ আর কিছু অজানা তথ্য। কিভাবে আসবেন, মন্দিরের আরতির সময় আর ভোগের সময় জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। Good morning everyone, welcome and welcome back to our channel Soulmates on the Go. তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কোথায় এসেছি। থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা জেনেই গেছো। আমরা আজকে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তো আমরা এখন পুজো দেব, বাইরে থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি, এখন যাব পুজো দিতে। আমি ঠিক মন্দিরের উল্টো দিকেই বসে আছি এখানে। তো চলো যাই, পুজোটা দিই ভালোভাবে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে আসার পরেই প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমরা আদ্যাপীঠ মন্দির কি করে আসবে। আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর মন্দির থেকে খুবই কাছে, তোমরা হয়তো সেটা অনেকেই জানো। যারা জানো না তাদের জন্য বলে রাখি, আদ্যাপীঠ মন্দির আসতে হলে কলকাতার দিক থেকে আসলে সব থেকে ভালো হয় মেট্রোয় করে আসা। এছাড়া অনেক রকম বাসও রয়েছে দক্ষিণেশ্বর আসার জন্য, সেখানে দক্ষিণেশ্বরে নামতে হয়, অথবা শহরতলির দিক থেকে হাওড়া হুগলির দিক থেকে আসলে সব থেকে ভালো হয় ট্রেনে করে আসা। এছাড়া বেলুড় মঠ থেকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরির সুব্যবস্থা রয়েছে। তাতে করে তোমরা দক্ষিণেশ্বর এসে সেখান থেকে টোটো বা অটোতে করে বা রিক্সাতে করে তোমরা আদ্যাপীঠ মন্দির আসতে পারো। সেখান থেকে টোটোতে বা অটোতে আসলে জনপ্রতি 10 টাকা, বা রিক্সা নিলে সেটা হয়তো 20 থেকে 30 টাকা জনপ্রতি নিতে পারে। এই মন্দিরের সামনে অনেক ডালার দোকান আছে, তোমাদেরকে ভিডিওর একদম শুরুতে দেখিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা ডালা কিনে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারো, আর অথবা তোমরা বাড়ি থেকেও নিজের পুজোর সামগ্রী এনে এখানে পুজো দিতে পারো। মন্দির প্রাঙ্গণে ঢোকার সাথে সাথে প্রথমেই আমরা ডান দিকে দেখতে পাবো আদ্যাপীঠের চ্যারিটেবল ডিসপেন্সারি। সামনেই দেখতে পাবো আমরা একটি বিশাল বড় স্বামী বিবেকানন্দের মূর্তি, এবং তার সঙ্গে রয়েছে একটা বিশাল বড় হল ঘর, যেটা শ্রী প্রণব মুখার্জি উদ্বোধন করেছিলেন। এবং সেই হল ঘরে দুর্গাপুজোর সময় অনেক ধুমধাম করে আদ্যাপীঠের দুর্গাপুজো। মন্দিরে ঢোকার আগেই মন্দিরের উল্টো দিকে চোখে পড়বে অনেক ডালার দোকান। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের পুজোর সামগ্রী কিনে নিতে পারো। আমরা এখানে পুজোর সামগ্রী নিয়েছি। এটার মধ্যে আছে ধূপকাঠি, সিঁদুর, আলতা, ফুল, প্রসাদ মানে মিষ্টি। আর তোমরা যদি চাও তোমরা বাইরে থেকে বড় মালাও কিনতে পারো। এখানে মোটামুটি পুজোর ডালার অ্যামাউন্ট স্টার্ট হচ্ছে 50 টাকা থেকে। তোমরা চাইলে তারপর 50, 100, 200 তোমরা যেরকম চাইবে সেই অ্যামাউন্টের মানে আর কি প্রসাদ পারচেস করতে পারো। তো আমরা ভেতরে ঢুকে এসেছি। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো বাইরে এই জায়গাটা অনেকটা খোলা জায়গা। তোমরা মানে অনেকে এসে এখানে মানে পুজো দেওয়ার ছাড়াও এখানে বসে অনেকে রেস্ট নেয়, গল্পগুজব করতে পারে। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এখন ভেতরে যাচ্ছি, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। আমার পেছনেই আছে মন্দিরের মেন গেট। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই একটুখানি সোজা এসে বাঁ হাতে পড়বে পুজো দেওয়ার জায়গা। এটাই হচ্ছে পুজো দেওয়ার মন্দির। তোমরা এখানে এসে আগে পুজোটা দিয়ে তারপর বাকি মন্দিরটা ঘুরে দেখতে পারো। এসো আদ্যাপীঠ মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসটা তোমাদেরকে জানিয়ে দেব। আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর, যার পুরো নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য, 1921 সালে। তার আগে 1915 সালে তিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি স্বপ্নে আদেশ পান এখানে মন্দির গড়ে তুলতে। তাই 1967 সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়। মন্দিরটা 3 ভাগে বিভক্ত, শ্রী রামকৃষ্ণ, আদ্যামা এবং রাধাকৃষ্ণকে কেন্দ্র করে। এখানে শুধু মন্দির নয়, অনাথ আশ্রম, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রম এবং সেবা কেন্দ্র রয়েছে। তাই এটা শুধু একাধারে মন্দির নয়, এখানে মানব সেবার কেন্দ্র। তাই আমাদের পুজো দেওয়া এই জাস্ট
শেষ হয়েছে। তো আমরা এখন যাব, এখানে উল্টো দিকে ধূপকাঠি জ্বালানোর জায়গা আছে, আমরা ওখানে গিয়ে আগে ধূপকাঠি জ্বালিয়ে তারপর আমরা বাকি মন্দিরটাও ঘুরে দেখবো তোমাদের সাথে। তো বন্ধুরা, আমরা এই সবে আদ্যাপীঠে পুজো দিয়ে বেরোলাম। তো পুজো দেওয়া তো তোমরা দেখলে কোন মন্দিরে পুজো দেওয়া হয়, সেটা হচ্ছে মেন দরজা দিয়ে ঢোকার পর বাঁদিকে যে মন্দির পড়ে আদি আদ্যামায়ের মন্দির, সেখানেই পুজো দেওয়া হয়। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 6। তো তোমরা চেষ্টা করো যে পুজো দেওয়ার থাকলে 12টার মধ্যে পুজোর লাইনে দাঁড়িয়ে যেতে, কারণ 12টা 10-এ কিন্তু পুজো দেওয়া বন্ধ হয়েছে। তো তোমরা যখন পুজো দেবে একটু সময়ের কথাটা মাথায় রেখো। আর চলো আমাদের সাথে বাকি মন্দিরটা ঘুরে দেখো। এটা আদ্যাপীঠ মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বা যেটাকে আমরা অফিস বলি। চাঁদা এবং প্রসাদের কুপন এইখানেই পাওয়া যায়। যেমনটা তোমাদেরকে বলা, মন্দিরের ভোগের কুপন এখান থেকেই পাওয়া যায়, এবং কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, এবং প্রসাদ পাওয়ার সময় বেলা 11টা 45 থেকে দুপুর 1টা পর্যন্ত। ঠিক কুপন কাউন্টারের পাশেই রয়েছে আদ্যাপীঠ বুক স্টল। এখানে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, মা কালী, আদ্যামা সম্পর্কিত বহু ধর্মগ্রন্থ এখানে পাওয়া যায়। ঠিক তোমাদেরকে যেরকম দেখানো হলো, আমার পেছনেই রয়েছে এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের, যেখানে বই ক্যাসেট পাওয়া যায়, লেখা আছে এখানে যে ভোগের কুপন পাওয়া যায়। তো ভোগের কুপনের সময়সূচি তো তোমাদেরকে আমরা বলেই দিলাম। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে ভোগের কুপনের দাম হচ্ছে জনপ্রতি 80 টাকা। আগে দাম 60 টাকা ছিল, কিন্তু বর্তমানে মূল্য বৃদ্ধির কারণে দাম হয়ে গেছে 80 টাকা। আর যাতে 7 বছরের কম বয়স তাদের জন্য দাম হচ্ছে 40 টাকা। সামনে যে বিশাল মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আদ্যা মায়ের মন্দির, যেখানে সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধেবেলা আরতি হয়। আরতির সময়সূচি এবং আরতি কেমন হয় সেটা আমরা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে এখানকার যে টয়লেট, লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট। টয়লেট অত্যন্ত পরিষ্কার। আর তার পাশেই রয়েছে হাত মুখ ধোয়ার জায়গা, ওই যে টিনের শেড দেওয়া রয়েছে। ঠান্ডা পানীয় জল এখানে পাওয়া যায়। আর যে হলুদ বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার অন্নদা অতিথি ভবন, যেটা জাস্ট কিছু বছর আগে উদ্বোধন করা হয়েছে। এটা আদ্যাপীঠের গেস্ট হাউস। যে মেন মন্দির, সেই মেন মন্দিরে যে আরতি হয়, সেই আরতিটা তোমাদেরকে বলেছিলাম জানাবো কোন সময় আরতি হয়। দিনে 3বার আরতি হয়। ভোর 4:30 থেকে 5টা অবধি হয় মঙ্গল আরতি, বেলা 10:30 থেকে 11টা অবধি হয় ভোগের আরতি, এবং সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টা অবধি হয় সন্ধ্যারতি। এই 3টে আরতিতে কোনো রকমভাবেই ভিডিও করা আইনত অপরাধ। যেই মেন মন্দিরে মায়ের পুজো হয়, যেখানে সন্ধ্যা আরতি হয়, ঠিক তার নিচে মানে আদ্যাপীঠের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে তার ঠিক উল্টো দিকে এরকম একটা সরু রাস্তা আছে। আর তার সামনেই হচ্ছে স্বপ্নাদিষ্ট আদ্যা মায়ের যে মন্দির আছে, তার সামনে হচ্ছে এখানে ধূপ দেওয়া, মোমবাতি দেওয়ার জায়গা। আমার ঠিক পেছনেই হচ্ছে এটা ভোগের ঘর, মানে এখানেই সমস্ত ভোগ এখানেই রান্না হয়। তো এখানে বাইরের প্রবেশ নিষেধ, তাই আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে এখানটা দেখাবো না। তোমরা বাইরে থেকেই দেখো, এখানে এই ঘরের ভেতরেই সমস্ত রান্না হয়। আমার এই বাঁদিকে হচ্ছে আদ্যাপীঠে মেন মায়ের মন্দির, ঠিক আছে। আর এই আমার পেছনে হচ্ছে আদ্যাপীঠের ভোগের ঘর, মানে কুপন কাটার পর যেখানে এসে আমরা ভোগ গ্রহণ করব, সেটা হচ্ছে এই ভোগের ঘর। এইটা হচ্ছে ভোগের ঘরের বাইরের দরজা, আর এটা হচ্ছে প্রবেশ করার দরজা। আর এইখানে হচ্ছে জুতোর কাউন্টার রয়েছে, এখানে জুতো রেখে তারপর আমরা ভোগের ঘরে প্রবেশ করতে হয়। ভোগের ঘরটা অনেক বড়
এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কয়েকশো লোক একসাথে বসে পাত পেড়ে এখানে খেতে পারবে। ঢোকার আগে সামনেই আমরা দেখতে পাচ্ছি জুতোর লাইন। এখানে জুতো জমা রেখে তারপরই ভোগের ঘরে ঢুকতে হয়। তোমাদেরকে একটু আগে আমরা ভোগের জায়গাটা দেখালাম, যেখানে আদ্যাপীঠে আগত দর্শনার্থীরা যেখানে কুপন কেটে ভোগ খাবে। ভোগের হলটা তোমাদের দেখিয়েছি, যেখানে জুতো রাখার জায়গা হয় সেটাও তোমাদের দেখিয়েছি। তো ওখান থেকে আমরা আবার ফিরে এসেছি যে মেন মন্দির যেখানে আরতি হয় তার পাশে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা তোমাদেরকে দেখালাম, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের পাশেই রয়েছে সেক্রেটারি রুম। ওই সেক্রেটারি রুমেই আজকে আমরা ভোগ গ্রহণ করবো। আমরা ভোগের হলে ভোগ খাবো না, আমরা সেক্রেটারি রুমে ভোগ খাবো। এবার ভোগে কি কি রয়েছে সেটা দেখার জন্য তোমরা ভেতরে এসো, তোমাদেরকে সব খাবার আমরা খুলে দেখাচ্ছি। মহাপ্রসাদে ছিল প্রথমেই পোলাও, ভাজা, ওলের তরকারি, সাদা ভাত, ডাল, আলু পোস্ত, বেগুনি, খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস। মন্দিরে প্রবেশের মেন গেট থেকে ডান দিকে একটা সোজা রাস্তা চলে গেছে, সেটাই হচ্ছে পার্কিং। তোমরা এখানে আসলে দেখতে পাবে এখানে কিন্তু পার্কিং এর বিশাল জায়গা আছে। তো পার্কিং ফিটা তোমাদেরকে বলে দিই, যে কোনো 2 চাকার জন্য প্রতি ঘন্টায় পার্কিং ফি 10 টাকা করে, আর 3 চাকা আর 4 চাকার জন্য পার্কিং ফি 20 টাকা করে প্রতি ঘন্টায়। আদ্যাপীঠ মন্দিরে এখানেও কিন্তু রান্না করা হয়, ভোগের রান্না। তোমাদেরকে যে ভোগ ঘরটা দেখিয়েছি সেটা ছাড়াও এখানেও কিন্তু ভোগের রান্না বা আশ্রমিক যারা তাদের জন্য কিন্তু রান্না করা হয়। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আদ্যাপীঠ মন্দিরের নিজস্ব গোশালা, যেটার নাম হচ্ছে গোকুল। আমরা কিছুটা বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো। আদ্যাপীঠের গোকুল ঘুরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আদ্যাপীঠের পলিটেকনিক কলেজ রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না, আদ্যাপীঠে কিন্তু অন্নদা বিদ্যা মন্দির, এখানে অন্নদা পলিটেকনিক কলেজ এবং এখানে বালক আশ্রম, ছাত্রাবাস সবই কিন্তু রয়েছে। তো আমার ডান দিকে যেটা নীল সাদা বিল্ডিং সেটা হচ্ছে আদ্যাপীঠে পলিটেকনিক কলেজ, আর বাঁদিকেও রয়েছে আরেকটা কলেজ এবং সেখানে বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে। প্রচুর ছাত্রছাত্রীদের কলকাকলি এবং তাদের হৈহুল্লোড়ের আওয়াজ আমরা এখানে পাচ্ছি। তো আদ্যাপীঠে শুধুমাত্র কিন্তু মন্দির নয়, আদ্যাপীঠে কিন্তু অনেক কিছু হয়। ঠিক যেরকম গোশালা আছে, এখানে কিন্তু পড়াশোনা, শিক্ষা দীক্ষা, ধর্মচর্চা সবকিছু কিন্তু আমাদের আদ্যাপীঠে হয়ে থাকে। আজ তোমাদেরকে মন্দিরের ভেতরটা পুরোটা যতটা পেরেছি আমরা আমাদের মতো করে ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তার সঙ্গে সমস্ত ডিটেলসও শেয়ার করেছি। আশা করছি সেটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা এখানে ঘুরতে আসবে তোমাদের ফ্যামিলি আর বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবে না। আর কমেন্ট করে জানাবে আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু অবশ্যই দিও, আমরা কিন্তু তোমাদের সব কথা রাখবো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। টাটা।